কখন পাওয়া বেশি যায়? লাভ হ্যাঁ। বেশি লাভ হচ্ছে যে অঘ্রান মাস, মাঘ মাস বা বৈশাখ মাস। বন্ধুরা আজকে আমি চলে এসেছি গোলাপ বাগানে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা গোলাপ বাগান রয়েছে, কিন্তু খুবই সুন্দর গোলাপ রয়েছে, একদম লাল টকটকে গোলাপ রয়েছে এবং গোলাপি গোলাপও চাষ হচ্ছে। তো গোলাপ চাষ হচ্ছে কিভাবে সেটা আজকে ভিডিও আপনাকে জানাবো। এসেছি যেখানে উনি অল্প করে চাষ করছেন এবং ওনার 2-3টে বাগান রয়েছে। তো গোলাপ চাষ করে কত টাকা লাভ হয় সেটা আজকে ভিডিও আপনারা জানতে পারবেন এবং কি পরিচর্যা দরকার। এখন এই যে গোলাপ বাগানে রয়েছে, গোলাপ বাগানে কিন্তু গোলাপ নষ্ট হয়ে যাচ্ছে, এর কারণটা কি, সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওতে জানাবো। আমার সঙ্গে রয়েছেন চাষির পরিচয় আমরা নেবো। দাদা আপনার পরিচয়টা দিন। রণজিৎ মন্ডল। রণজিৎ মন্ডল। আচ্ছা, আপনার এই গ্রামটার নাম কি? আটবেরুলি। আটবেলুড়া। আচ্ছা, এটা কোন অঞ্চলের মধ্যে পড়ছে? নাকল অঞ্চল। নাকল অঞ্চল। থানা? শ্যামপুর। তো বন্ধুরা, থানা শ্যামপুর, নাকল অঞ্চল, হাওড়া জেলা। হাওড়া জেলা। আচ্ছা, তো আপনি কত বছর ধরে গোলাপ চাষ করছেন? 4 বছর। 4 বছর। তো চলুন কিন্তু আমরা কথা বলতে বলতে কিন্তু পুরো বাগানটা ঘুরে দেবো এবং কিভাবে চাষ করছেন তো আপনি আমার ভিউয়ার্সকে জানাবেন। ঠিক আছে। তো দাদা, আপনার যে গোলাপ বাগান আমি দেখলাম, কিন্তু গোলাপ বাগানে কিছু গাছে গোলাপ আছে, কিছু গাছে গোলাপ নেই, এর কারণটা কি বলতে পারবেন? ওই এখন সব বর্ষাতে খারাপ হয়ে যায়, রস গাছ গায়। অতিরিক্ত বর্ষাতে এই গাছ এখন খারাপ হয়ে যায়, এই জন্য ফুলের কোনো আর প্রচন্ড পোকা বা লাগে, ওই জন্য অত পরিরক্ষিত পারা যায়নি, আচ্ছা, ওষুধ দিয়ে আটকানো যায়নি, সেই কারণে এই গাছ এখন আচ্ছা, এখন অবহেলা কি সিজন আছে না সিজন নেই? সিজন গোলাপে সব সময় আছে, কিন্তু এখন এই তাহলে তো সময়টা, আপনার এই সময়টা লস হচ্ছে। এই সময়টা লস হয়, এই সময়টা সকল মানে চাষিদের লস হয়। লস হচ্ছে। আচ্ছা, এই সময় রুখতে গেলে কিভাবে রোকা যায়? এই সময় রুখতে গেলে যদি কোনো উন্নত ধরনের ওষুধ বেরোয় আচ্ছা, বা পোকা যাতে পালায়। আচ্ছা, তাহলে এই সময় আপনারা কিভাবে গোলাপ চাষটাকে সার্ভাইভ করে আগে আগে মানে সিজনের জন্য আগে নিয়ে যাবেন? ওই যে এখন আবার এই সময়টা কাটিং করা হবে। আচ্ছা, কাটিং করা হবে, গায়ে এক যেমন প্রতি- আপনার পেছন থেকে এই কাটিং রয়েছে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, 1 হাত 1 পো করে কাটিং করা হবে। আচ্ছা, করার পর এক এবারে হাত আবার করে, এক নতুন, হাত এক পো, এক হ্যাঁ হাত এক হ্যাঁ, পো বলতে কি বোঝায়? এই যে 1 হাত ধরুন না, 1 হাত, হ্যাঁ, 1 হাত ভাবে কাটা হবে। আচ্ছা, কাটার পর এবার হচ্ছে যে তোমার নতুন করে আবার গাছ হবে। আচ্ছা, নতুন করে গাছ হবে। হ্যাঁ, এই আচ্ছা, এই গাছেতেই আবার গাছ হবে। এই গাছটাতেই গাছ হবে। হ্যাঁ এটা হ্যাঁ। সময় কতদিন লাগবে? সময় ধরো না তোমার 2 মাসের মতো লাগবে। 2 মাসের মতো সময় লাগবে। হ্যাঁ। আচ্ছা, 2 মাসের মতো সময় লাগবে। তো আমরা কিন্তু বন্ধুরা ঘুরতে ঘুরতে আজকে ভিডিও এই সমস্ত কিছু আপনাকে জানাবো। 2 মাসের মতো সময় লাগবে। তাহলে এখন তো চলছে প্রায় সেপ্টেম্বর, তো হ্যাঁ। নভেম্বর ডিসেম্বর করে গাছে আবার ফুল এসে যাবে নাকি? হ্যাঁ, ফুল এসে যাবে। আচ্ছা, তাই কি ফুলটা কি ব্যাপক পরিমাণে আসবে নাকি? হ্যাঁ, তখন ঠান্ডার সময় একটু কম হবে। কম হবে? হ্যাঁ। আচ্ছা, বেশি ফুলের ডিমান্ড কোন টাইমে থাকে গোলাপের? ডিমান্ড বেশি ওই অঘ্রান মাস, মাঘ মাস। আর বেশির কথা বলছো? মানে বেশি লাভ কখন পাওয়া বেশি যায়? লাভ হ্যাঁ। বেশি লাভ হচ্ছে যে অঘ্রান মাস, মাঘ মাস বা বৈশাখ মাস। আচ্ছা, অঘ্রান মাস মানে অঘ্রান মাঘ বৈশাখ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বৈশাখ মাস। আচ্ছা, তাহলে আপনারা এই ফুল গাছে কি পরিচর্যা করছেন? এখন এই যে গাছে পোকা লাগছে এবং গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে, নিশ্চয়ই তো এখন কিছু না কিছু মেডিসিন আপনারা ব্যবহার করবেন। এখন অন্য কিছু ব্যবহার করা হয়নি, ওই এখন আচ্ছা, ওই আপনি এই যে পচার ওষুধটা মারা হচ্ছে। কি মারা হচ্ছে? পচা ওই যে গোড়ার যে রোগটা আসতেছে, আচ্ছা, ওই যে গাছ শুকনো হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওই কারণে এখন ওষুধ মারা হয়। ওষুধ মারছে, এই ডাব্বায় করে ওষুধ মারছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি কোম্পানি ওষুধ ব্যবহার করছেন এখন? এটা ওই যে ডাব্বা আছে, দেখুন। আচ্ছা, ডাব্বায় আমরা দেখে নেবো। হ্যাঁ। তো দাদা কি কোম্পানির ওষুধ ব্যবহার করছেন গোলাপের গাছে দেওয়ার জন্য? আচ্ছা, এই যে ওষুধটা এখন ব্যবহার করছেন, এইটা বেসিক্যালি এই যে এই গোড়া পচে যাওয়ার কারণে এই টাইমটা শুধু ব্যবহার করছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ডাব্বা তো পুরো শোল চামড়া কিছু নেই বললে চলে। হ্যাঁ। তো বন্ধুরা আপনারা দেখে দিই ডাব্বাটা। ওটা জেলোরা, সব পোকা। আচ্ছা, এই ডাব্বাতে আর কি কি দিচ্ছেন? এগুলো দিচ্ছি, এগুলো পোকার। আচ্ছা, এখানে অনেক কিছু কিন্তু ডাব্বা রয়েছে। হ্যাঁ। গোলাপ চাষ করতে হলে এতগুলি ডাব্বার প্রয়োজন পড়ে, তাই তো? আচ্ছা, মোটামুটি এখন এই যে গাছ শুকিয়ে যাচ্ছে, গাছ শুকিয়ে যাওয়ার কারণে কি কি দিচ্ছেন এখন বেশি? কোনটা দিচ্ছেন গাছ শুকিয়ে যাওয়ার? গাছ শুকায় জেলোরাটা দিচ্ছি। আচ্ছা, জেলোরা, তাই তো? তা বন্ধুরা দেখে নিন, গাছ শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু এইটা দিচ্ছে। বাকি নিয়মিত টাইমে কিন্তু দাদা আরো ওষুধ ব্যবহার প্রয়োগ করে থাকেন নাকি? হ্যাঁ, আচ্ছা, বহু রকমের পচার ওষুধ আছে, বহু রকমের ব্যবহার হয়। আচ্ছা। তো দাদা, এই যে 1 বিঘা জমি যে গোলাপ চাষ করবে কোনো মানুষ, তো কেমন কি খরচা পড়বে? 2 লাখ টাকার মতো খরচা হবে। বিঘেতে 2 লাখ টাকা খরচা গোলাপ চাষ, তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা দেখে নিন, বিঘাতে 2 লাখ টাকা খরচা হয়েছে 1 বিঘা জমিতে। আচ্ছা, আপনার কত টাকা মানে কতটা জায়গায় আপনি চাষ করছেন?
এখন আমার 18 কাঠা আছে। 18 কাঠা, মানে আপনারও প্রায় 1,80,000 টাকার 80,000 মতো টাকার মতো খরচা খরচা আছে নাকি? হ্যাঁ, তবে আচ্ছা। ওইটা খরচা করলে ফুলটা পাবে নতুন করে ফুল। আচ্ছা, আবার নতুন করে ফুল পাবেন। হুম। আচ্ছা, এটা একবার লাগিয়ে দেওয়ার পরে কত বছর থাকে গাছটা? এখন বছরেও কেটে যেতে পারে বা 5-7 বছর কেটে যেতে পারে। আচ্ছা, বছর আউট হয়ে তাহলে 5-7 হ্যাঁ, বছর যেতে পারে। যেতে পারে, হ্যাঁ। আচ্ছা, এরকম ব্যাপার তাই তো? হ্যাঁ, ওটা নসিবের উপর নির্ভর। নসিব নয়, ওটার বেশি নিচু ডাঙা হলে বা বিভিন্ন রকমের পোকা তো আসে, হ্যাঁ। পোকার জন্য নষ্ট হয়ে যায়। আচ্ছা, পোকার জন্য নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ওটা কিন্তু প্রাকৃতিক সমস্যা। আর তাহলে লাভ কেমন থাকছে? লাভ মোটামুটি ভালো। ভালোই থাকছে। আচ্ছা, মোটামুটি যে 2 লাখ টাকা খরচা হবে সেটা মানে মানে সেটা ইনকাম করে একটা লাভের পরিমাণ ব্যাপক পরিমাণে আসবে তো? হ্যাঁ, আসবে। আচ্ছা, এই যে চাষের বিষয়ে কথা হচ্ছে, যেহেতু চাষ মানেই একটা মেহনত। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই গোলাপ চাষে মেহনতটা কেমন? গোলাপ চাষে ওই ঘন ঘন যখন বীজ দিতে হয়, সপ্তাহে 2 বার করেও হয়, কখনো 1 বার, বা আচ্ছা। এমনি ঘাস বাছতে হয় গোড়ায়। আচ্ছা, গোড়ায় এই যে আমার ঘাসগুলো এখন জমে হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, এই ঘাসগুলো বেছে ফেলতে হয় না? বেছে ফেলতে নাহলে হবে। ফুলটা ভালো আসবে না, তাই তো? না, আর গাছের গ্রোথ ভালো হবে না। না, আহ, খাবারও দিতে হয়। আচ্ছা। আচ্ছা, মার্কেটিংটা কিভাবে করছেন আপনারা? মার্কেটিং ওই কোলাঘাটে দিয়ে আসছি, কোলাঘাটে দিয়েছেন আপনারা? তো ওখান থেকে হাওড়া যাচ্ছে আবার অন্য লোক ওখান নিয়ে। থেকে হাওড়া যাচ্ছে, মানে আপনারা মেদিনীপুরে দিচ্ছেন, পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর হ্যাঁ, থেকে হাওড়া যাচ্ছে। হাওড়া যাচ্ছে। আচ্ছা, তো ওটা, তো আপনারা যে ফুলগুলো মানে গাছ থেকে হারভেস্টিং করছেন, মানে কোন টাইমে করছেন, গাছ থেকে পাচ্ছেন কোন টাইমে? ওখানে কখনো সকালে কাটা হয়, কখনো বিকালে কাটা হয়। কখনো সকালে, কখনো বিকেলে। হ্যাঁ, নিয়ে যান কখন মার্কেটে? ভোরে। ভোরে। আচ্ছা, ভোর ভোর বেরোতে হয়, হ্যাঁ, হ্যাঁ। মানে এখান থেকে ধরো পরিশ্রম করতে হয়। পরিশ্রম প্রচুর আছে। আচ্ছা, কটার সময় বেরোতে হয় বাড়ি থেকে? এখান থেকে ধরো না 3টেই ঘর থেকে বেরোতে হবে। আচ্ছা, 3টে বেরোতে হয়। আচ্ছা, কেউ যদি এই চাষে আসতে চায় তাকে আপনি ওয়েলকাম করছেন না ওয়েলকাম করছেন না? হ্যাঁ, কেন ওয়েলকাম করবো করবেন না, তো? ওয়েলকাম করবো। অবশ্যই, মানে মানুষ এই চাষে আসতে পারে। হ্যাঁ, আসুক। আচ্ছা, তো বন্ধুরা এই চাষে আসতে পারেন, কিন্তু এই মেহনত যেগুলো আপনি বললেন, এই মেহনত করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। এই চাষ করলে লস না। না, লস হবে না। আচ্ছা, এই চারাগুলো পাবে কোথায় মানুষ? চারা এখন সেই যোগপুর থেকে আনতে হবে, মেদিনীপুর। আচ্ছা, এই চারাগুলো আপনারা মানে মানুষকে দিচ্ছেন না তৈরি করে? না, আমরা পারবো না, কেননা আমরা তো যোগপুর থেকে প্রথম যে এর গোড়া আছে, আচ্ছা। এলা আছে। আচ্ছা, এরপরে গোলাপের গোলাপের চোখ নিয়ে হ্যাঁ, আবার জোর বাঁধলে মানে তবেই দানা গোলাপ হবে। দানা থেকে যেগুলো মানে না, দানা নয়, এরই ডাল থেকে সে তো গ্রাফটিং করা হয় নাকি? জোর করা হয়। জোর কলম? হ্যাঁ, জোর বাঁধতে হয়। আচ্ছা, জোর বাঁধতে হয়। আচ্ছা, এর দানা থেকে বীজ মানে না, বীজ দানা থেকে গাছ থেকে হয় না? বাঁচাবেন না। গাছ হয় না, তাই না, তো? না। মানে এই সব বাঁধতে হয়, হ্যাঁ, বাঁধলে কলম বাঁধলো তাহলে তবে হবে। আপনারা পারেননি? না, এমনি ও তো আমাদের এখানকারই লোক আছে, ওরাই সব কিছু করে দিবে। আচ্ছা, ওই যে আপনারা নতুন সেকেন্ড করে আপনি করতে চায়। সেকেন্ড না, আমাদের পাড়াতে আছে, আমি করি। আপনি যেহেতু চাষ করছেন, শিখে রাখা দরকার অবশ্যই। হ্যাঁ, সে তো নেক্সট টাইমে 100 শিখে রাখবে। হুম। অনেক ভিউয়ার্সরা হয়তো এই চাষে আসতে যাচ্ছে, তাদেরকে আপনি কম দামে ভালো চারা প্রোভাইড করার চেষ্টা করবেন, ঠিক আছে? ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি। দেখা হবে আপনার সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।